বাংলাদেশ ক্রিকেটের প্রত্যাবর্তনটা শুরু হয়েছিল মাশরাফির নেতৃত্বে। 2015 থেকে জ্বলে ওঠা বাংলাদেশ এখন যেন আস্তে আস্তে নিভে যাচ্ছে প্রায়। অন্ধকার ভবিষ্যতেও দেশের ক্রিকেটে আলো হয়ে এসেছিলেন অ্যালান ডোনাল্ড। তার হাত ধরেই বাংলাদেশের পেস ইউনিটের পরিবর্তন। এবাদত তাসকিনরাও নিজেদের ভুলগুলো শুধরেছেন এই আফ্রিকান কোচের কাছে। তানজিম সাকিব, মুস্তাফিজরা নিজেদের বোলিংয়ে ধার দিয়েছেন তার পরামর্শেই। ডোনাল্ড যেভাবে দলের যত্ন নিয়েছেন সে যত্ন হয়তো আর কেউ তেমনভাবে নিতে পারেনি। তাই তো ডোনাল্ড চলে যাবার পর দলের পেস ইউনিটের দায়িত্বটা অপূর্ণই রয়ে গেছে। অপূর্ণ বলতে গেলে ভুল হবে, কারণ টাইগারদের বর্তমান পেস বোলিং কোচ অ্যান্ড্রে অ্যাডামসের কাজে সন্তুষ্ট নয় বিসিবি। তাই হেড কোচের সাথে চুক্তি নবায়ন করলেও তার বিকল্প খুঁজতে হচ্ছে বিসিবিকে। যদিও অ্যাডামসের চুক্তির মেয়াদ 2026 সাল পর্যন্ত, তবুও বাংলাদেশ ক্রিকেট বোর্ড খুঁজছে পেস ইউনিটের নতুন কোচ। এ তালিকায় বাংলাদেশের পেস ইউনিটের পরিবর্তন আনা ডোনাল্ড, শন টেইটের নাম থাকলেও তালিকার এক্স ফ্যাক্টর পাকিস্তানের ওমার গুল। পাকিস্তানের ওমার গুলের প্রতি আগ্রহ বেশি দেখাচ্ছে বিসিবি। এর আগে পিএসএলে আফগানিস্তানের সাথে ও পাকিস্তানের সাথেও বোলিং নিয়ে কাজ করেছিলেন তিনি। সামনেই বাংলাদেশের পাকিস্তান সফর, তাই ওমর গুলের বিকল্প দেখছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড। 42 বছর বয়সী এই গুলের সাথে বিসিবি 2.5 বছরের চুক্তিতে যেতে চাইছে। তবে সে চুক্তি এখনও পাকা না হওয়ায় তিনি আগামী 3 মাসের জন্য দলের দায়িত্ব নিতে যাচ্ছেন। মে মাসে পাকিস্তানের মাটিতে 5টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। সেখানে ফল ভালো হলে তার সাথে চুক্তি নবায়ন করবে বোর্ড। গোপন সূত্রে জানা গিয়েছে, গুল নিজেই জানিয়েছেন যে তিনি খুব ভালো একটি প্রস্তাব পেয়েছেন। নতুন কাজের জন্যও তিনি মুখিয়ে আছেন। পাকিস্তানের হয়ে 47টি টেস্টে 163 উইকেট, 130টি ওয়ানডেতে 179 ও 60টি টি-20তে 85 উইকেট নিয়েছেন তিনি। 2009 সালে পাকিস্তানকে টি-20 বিশ্বকাপ জেতার নায়কও ছিলেন ওমার গুল। আইপিএলেও খেলেছেন কলকাতা নাইট রাইডার্সের জার্সি গায়ে। শেষ মুহূর্তে গুলের অভিজ্ঞতা কিভাবে কাজে লাগায় বাংলাদেশ, সেটাই এখন দেখার অপেক্ষা। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।